প্রত্যেক ব্যক্তি জীবা মারা গিয়ে মারা যাওয়ার মারে ইবা কবর জীবনের মধ্যে পদার্পণ করিব। কোন জীবনত? কবর জীবনত পদার্পণ করিব। ওয়ায়াবকা ফিহা ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত যতদিন অনুষ্ঠিত না হয় ততদিন খবরত থাকিব। আর দুনিয়ার হায়াত কে আর 50, কে আর 60, কে আর 70, কে আর 80, কে আর 90, কেউ 100 বছর, কেউ 110 বছর মতো হায়াত পায়। ইয়ার তো আনুমানিক বেশি না পায়, কিন্তু মৃত্যুর পর খবর জীবন হায়াতিয়ান অনন্ত অসীম। যতদিন কিয়ামত কি না হয়, অনুষ্ঠিত না হয়, পুনরুত্থিত না হয়, ততদিন পর্যন্ত খবরত মধ্যে অবস্থান করা করিব। আল খবরু হুয়া বাইতুল ইনসান, খবর হলতে মানুষের আসল ঘর, মানুষের আসল ঘর হলতে খবর। ওয়ামাসকানুহু ইলা কিয়ামিস সাআতি, যতদিন কিয়ামত অনুষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত কবরস্থান ইয়ান মৃত নর নারীর আবাসিক এরিয়া, আবাসিক এরিয়া। কথা বুঝে না যায় আইয়ুন। ওয়াকাদ আরাফাল ইনসানু আল খবরা ওয়া দাফানাল মাইয়াতি, মানুষ খবর হারা হয় চিনে, খবর হারা হয় জানে, এবং মৃত ব্যক্তিরে কেন করে দাফন করিব ইয়ানা মানুষে জানে। হত যে জানে মুজ আন কাতালা ইবনু আদমা আহাহু ফাদাফনাহু, আদম আলাইহিস সালামের সন্তান উগ্রই আর উগ্রে হত্যা করানোর পরে আবার ইবারে সমাধিস্থ করে কবর দিয়ে এই দিনে যে মানুষ মৃত্যু হারা হয়, খবর আলাপ হারা হয়, দাফন হারা হয়, খবর হারা হয় ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করি। তবে জানে দিয়েন ঠিক, খবরের চিনি দিয়েন ঠিক, মৃত্যু অনিবার্য ইয়ান ইমান আনে সত্য। তবে একটু বেশ কম আছে। বেশ কম কি? আসওয়ালিহুনা ইয়াত্তাহিজুনা মিন রুয়াতিল কুবুর ইবরাতান ওয়া ইজাতান, আল্লাহর বান্দাদের ভিতরে নেককার যারা আছে, পরহেজগার যারা আছে, মুত্তাকি যারা আছে, আল্লাহ বিরু যারা আছে, এটারা খবর দেহিয়ে শিক্ষা গ্রহণ করে, খবরস্থান দেহিয়ে শিক্ষা গ্রহণ করে। তদমুয়ুনহুম নে আল্লাহ ওয়ালা ব্যক্তির খবরস্থান যদি আড়ি যাতে ভয়ে দুসুকর ফানি বাইর হয়। ওয়া তাহশু কুলুবহুম, আল্লাহ ওয়ালা ব্যক্তির খবরস্থান যদি আড়ি যাবে সময় মন্তর মধ্যে ভয় আয় যাবে। আল্লাহর ভয় কির ভয়? আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, কবর আযাবের ভয় আইয়ে লেখা আইয়ে। যেহেতু নেককারও জানে লিআন্নাহুম ইয়ালামুনা আন্নাহুম সাকিনুহা ইয়াওমান মিনাল আইয়াম, যেহেতু নেককারও জানে একদিন না একদিন মৃত্যুর পর এই কবর জগতের মধ্যে কি করা পড়িব, কবর জীবনের মধ্যে পদার্পণ করা পড়িব, যা পড়িব। ইয়ান জানিয়ে তারা শিক্ষা গ্রহণ করে, আল্লাহর ভয়ে তারা সুবদি ফানিয়ে আল্লাহর কবর আযাবের ভয়ে, মুনকার নকিরের কষ্টের ভয়ে তারার অন্তর প্রকম্পিত হয়, ভীত সন্ত্রস্ত এবং ভয়ে সুবদি অধুর নয়নে ফানি ধরে। অনলাইন ভিত্তিক ইসলামিক দাওয়া পোর্টাল শবকাতুল আলোকাতে অর্থরায়ের আলোকে কবরের জীবনের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে
কবর কি, কবর জীবন কি? হুয়া তিলকাল কুফরাতু তাইয়্যিবাতু। কবর জীবন বলা হয়, কবর বলা হয় সংকীর্ণ একটি গর্তকে, সংকীর্ণ একটি গর্ত। আল্লাতী লা আনিসা বিহা ওয়ালা দলিসা। যে সংকীর্ণ গর্ত কোন বন্ধন থাকিব, ওয়ান আরোগ্য বইয়ে গল্প বুঝুক গরিবের মতো খনিকা না থাকিব না সদিকা ওয়ালা খলিলা ওয়ালা হাবিবা ওয়ালা সমীরা। কেন থাকিব? ইন্নাল আমাল আসসালিহ কদ্দামাহুল মাইয়িতু ক্বাবলা ওয়াফাতিহি। মৃত্যুর আগে নেককার ব্যক্তি যে নেক আমল করবে, সেই নেক আমল বোধে বহু আনিসুন ফি কবরিহি। আর যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দি, মানুষের ভালো ব্যবহার করি, মাতা পিতার ভালো ব্যবহার করি, প্রতিবেশীর হক আদায় করি, এই নেক আমল জিম করি, নেক আমলই এই নির্জন কবরত আর সঙ্গী গ্রহণ। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া মুজিলু ওয়াহশাতিহি ফি রামসিহি আই ফি কবরিহি ওয়া লাহাদিহি অমাদফানিহি। কবর, কবরত একাকিত্ব বোধ করি বোধে, এই একাকিত্ব দূরে বোধে একমাত্র নেক আমলের বদৌলতে। কি আমলের বদৌলতে? নেক আমলের বদৌলতে। এই কবর বেটি হুয়া মাউতুল উযমা। কবর জীবন, কবর জগৎ, আলম বরজক এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয়গণ, এমপি মহোদয়গণ, সচিব, বিভাগীয় কমিশনার, ডিসি, এডিসি, ইউনো, এসিলেন্ট, মাধ্যমিক শিক্ষা বিচার, একাডেমিক সুপারভাইজার, ভিসি, প্রভিসি, ডিন, প্রভোস্ট, চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফতর ইত্যাদি বেগুনোর ঠিকানা হল একটা, ইয়ার হল কবর। বেগুনোর ঠিকানা হল কি? একটা শেষ ঠিকানা একটা, ইয়ার হল কবর। ওয়াল ফুকরা, সমাজ অপমানিত, লাঞ্ছিত, নিকৃষ্ট ব্যক্তি যারা আছে, এদের আরো শেষ ঠিকানা হল কবরস্থান, শেষ ঠিকানা হল কবর। ওয়াল হুকামা ওয়াস সুবাহা, বেশি বুদ্ধিমান যারা, জ্ঞানী যারা, বিজ্ঞানী যারা, এদের আরো শেষ ঠিকানা হল কবর। এবং নির্বোধ যারা আছে, বুদ্ধিহীন যারা আছে, বেকুব যারা আছে, ইতারা শেষ ঠিকানা হলো কি? কবর। ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরস্থান হয়তো জান্নাতের টুকরা পরিণত হইব, আও হুফরাতুন মিন হুফুরিন নার, অথবা জাহান্নামের একান টুকরো গ্রহণ। নাউযুবিল্লাহ মিন যালিক। একটু দর্শন করুন। সালাতুনিয়া जहां सहता रज़ामंदी खुदा की, खुदा सहता है मर्जी मुस्तफा की। सारा दुनिया समय और সংক্ষিপ্ততার কারণে বিশদ ব্যাখ্যার দিকে এগিয়ে না গিয়ে এতটুকুতে কবর জীবন সম্পর্কে আলোচনা সমাপ্ত করা হলো। এখন আলোচনা হবে কবর আযাব সম্পর্কে। আযাবুল কবর, কবরের শাস্তি। যদি বদ আমল নিয়ে কবরে যায় তাহলে কবরে শাস্তি পেতে হবে। We have to believe in punishment of the grave. আমরা কবর জীবনে
খবর জগতে যে শাস্তি দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে তা বিশ্বাস করি। তা আমরা কি করি? বিশ্বাস করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ইহুদিয়াতান দাখালাত আলাইহা ফাযাকারাত আযাবাল কবর ফাকালাত লাহা আ'আযাকাল্লাহু মিন আযাবিল কবর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন একজন ইহুদি মহিলা আয়েশার দরবারের মধ্যে এসেছি, আয়েশার দরবারে দেখছি, আয়েরে খবর আদাব সম্পর্কে আলোচনা হইল। আলোচনা মা আয়েশা সিদ্দিকা বর্ণিত নয়, ইহুদির মহিলা দিবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে দেখছি এই ইহুদির মেয়ে খবর আদাব সম্পর্কে আলোচনা করি এবং আম্মা জান আয়েশা দোয়া করি, ও আয়েশা তোমারে আল্লাহ খবরের আদাবতুন হেফাজত করো, রক্ষা করো, তোমারে আল্লাহ খবরের মধ্যে আযাব নদক। ফফালা ফসালত আয়েশাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আযাবিল কবর। ইন দি মিনটাইম ইত্তে বছরে আল্লাহর নবী শহীদ শাহে মদিনা গলত ফিরিয়েছে। আয়েশাহীন শাহে দোনো জাহাঁ কি रुतबे में कोई तुमसा नहीं है, मैं मदीने की गलियों में गुम हो, मुझे दुनिया की परवाह नहीं है। শহীদ শাহে মদিনা বারে দেশি বারে দাইনার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী তুন খবর আযাব সম্পর্কে প্রশ্ন করবি। আল্লাহর নবী হতে বলা নাম, আল্লাহর নবী হতে হা আযাবুল কবর হকুন, হা খবর বদামুল লইলে গেলে আযাব বুদিয়ান সত্য, আযাব বুদিয়ান কি সত্য। ইয়ান আল্লাহর নবী খবর আযাবের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকার হতে বদামুল কবরত গেলে খবর আযাব বুদিয়ান সত্য। ফালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদু সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহ মিন আযাবিল কবর, মুত্তাফাকুন আলাইহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে আয় কবর আযাব সম্পর্কে আল্লাহর নবী তুন যেদিন প্রশ্ন করগি, নবীয়ে কবর আযাব সত্য বলে হইয়ে এর ফরতে যেদিন নামাজ আল্লাহর নবী পড়গে সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে কবর আযাব তো ফানা চাই, নবী রাসূলুর কবর আযাব বলা যায় নয়। তারপরও আল্লাহর নবীয়ে কবর আযাব তো ফানাকে চাই, ইয়ার উম্মতের কি দিয়ে দেয় শিক্ষা দিয়ে দেয়, উম্মতের কি দিয়ে দেয় শিক্ষা দিয়ে দেয়। আর গারাঙ্গিয়ার বড়দুর কেবলা রহমতুল্লাহর খলিফা আর কানিসাবুদুর খলিফা হযরত আবুল কাসেম কুলুদুর রহমতুল্লাহরে 93 ইংরেজির এপ্রিল মাসের এক জুমাবারায় সত্তানি হারাগার সাহেবের লাগে উজুরুর হাদেম মুনির আহমদ বাড়ি রসুলাবাদ। মুনির আহমদ আর হদ্দে অত গত সপ্তাহ ফটিয়া মুন্তের বাজারের দণ্ড দি এক গ্রীষ্মের বাড়ি কোন হুজুরে কোন হুজুরে মেহমান বানাই দাওয়াত দিয়ে নিয়ে হুজুরে ব্যাগগুলো না কি করি দোয়া করি। তো আসতে এক যুবক হতে হযরত
সৌদি বৌরই জনরে যাত গই আর আব্বার কবরস্থানের ডোদি রিক্সা দেবতে রিক্সা তো নামি একখানা করে কি করিবেন জিয়ারত করে আর আল্লাহ দোয়া করিবেন হুজুর হন্দায় অসুস্থ বয়স্ক বৃদ্ধ দুর্বল রুগ্ন আয় আবার ফতল নামি জিয়ারত করতে নবাজি আয় বেকুনে দোয়া করবি দেরনে জীবিত মৃত বেকুনে কি করবি দোয়া করবি হযরত রাতনে কেন আব্দুল আগাদে আর প্রত্যেক বছর আলম মানিয়ে দাওয়াত ছড়াই ইতারা আবার আর আবার খবর জিয়ারত করে বললাই আনি আর ওলামাতে দায়িত্ব দিয়ে এখানে যে দাওয়াত করা করিব বড়দা দাদকে আবার কি করা করিব জিয়ারত করা করিব ওদের ওনারা পুরুষদের মধ্যে আর মুক্তি দিবে যাবেন ওনারা জন্ম ওনারা তো কি করা করিব জিয়ারত করা করিব জসুমত সিদ্দিকী অনেক স্থানীয় যারা আছে ইতারার ওই কবরস্থানে যাইরে জিয়ারত করি আইব যে হুজুর রাস্তার ফুকগুলো কবরস্থান পূর্বমুখীর জিয়ারত করা আবুল কাসেম কুল হুজুর আদিক্য হঠাৎ করি বেয়ানা হানিয়ে রে কবরের ফিজদি ফসমিকে ফিরে গিয়ে হুজুর নয় না হিন্দি তারপরে মুরুদাত করি আহুদা কবর আযাব বন্ধ কর আহুদা কবর আযাব বন্ধ কর হুজুরের মুরুদাত শেষ হইয়ে সাহাবা দাওয়াত যুবকে বুঝার করতে শাহ সন আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ মুহাদ্দিসিন মুফাসসিরিনদের আনি দাওয়াত করাই মুরদাত করাই কবরস্থানে দানি আর যেদিন আর বাপি গেল মারা গেল এদিন হান্দিলাম দে আর এরপর আত্মার হাদানি নয় হাদানি কি অনেক হাদিলেন গিয়া তোমার বাবুল্লাহ হাদিলাম তো নয় আয় আল্লাহ হান দিদি হদুর কে নিয়ে দে তোমার আব্বার খবর বেশি আলাপ করে মন কর্ম গুরুত্ব প্রশ্ন করলাম এবার কি বেনামাজ আসিল না এবার কি গুরুদা মারাই খুঁজো না এবার কি হস্ত রসই দে হস্ত হরত না এবার কি দকাত খরচই দে দকাত না দে না এবারও দেঙ্গের আলাপকে বলে হদ এবার আদিশে আপো এবার নামাজ দিও এবার হদ ওদেরকে জাহাজ দিয়ে তবে এবার একখান গোসল দিয়ে অসংখ্য মানুষের হক নষ্ট করবি অসংখ্য মানুষের হক তৎমধ্যে যে বাজার বারে রিক্সা বড় আথালই গরতন বাড়িতেও রিক্সা কানাঙ্গো দেখতেও হদ আর মন্তর বাজার লুজে আদান ড্রাইভারের কথা দিত আর ইয়াড়িয়েরা তাপুরাই বাজার করতো বাজার করিয়েরা আবার রিক্সার তুলি ঘর দুয়ার লাগতো হতটা আমি বাজার দেখা করে এখন টিয়া নাই এইলে হইর অনেক রিক্সার ড্রাইভারও টিয়া নাও দেয় এটা লাইন খবর মধ্যে কি চলে আদাব চলে কয় হপ্তে হাদুদের আর আব্বা গরিবের হক নষ্ট করতে দিয়া সত্য এই পর্যন্ত অনেকে খবর উত্তর মোবাইল করি টেলিফোন করি এই সম্পদ কালেকশন করি না পারে অনত আর বাপরে জীবদ্দশায় নাও দেখুন জীবিত অবস্থায় নাও দেখুন আর বাপর লেনদেন সম্পর্কে আচার আচরণ সম্পর্কে চরিত্র সম্পর্কে আদর্শ সম্পর্কে অনত জানুন কেন হইলেন হয়তো আর তরিকত বহু পরিবেশ আছে পরিবেশের ভিতরে স্থানের ভিতরে উক্ত পরিবেশে কষ্টপুর কবুল আর কষ্টপুর কবুলর মোরাকাবা করি তোমার বাবার খবর নিউজ বাইর করে দিলেন গ্রহণ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আর তিরমিজি শরীফ ইবনে মাজাহ আর হাদিস জন আন উসমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইজা ওয়াকাফা আলা কবরিন وقع حتى يقول رعيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا ওসমান রাদিয়াল্লাহু তাআলা নতুন বর্ণিত নিশ্চয় ইসলামত তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
যদি যখন খবরের ভারত দিয়েতেও খবরের ভারত দাঁড়াইতেও জোর সোর হাইত এন হাদা হাইন্দতে সবর ফানিয়ে দাঁড়ি বিজি দিতে বই খবরের ভারত যাইতে এলি খবরস্থান দেখিলি খবর দেখিলি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এন হাদা হাইন্দতে দাঁড়ি কি দিতে বই বিজি দিতে বই তো তেতো প্রশ্ন করা গিয়ে অনসামনে জান্নাতের আলোচনা করা যায় জাহান্নামের আলোচনা করা যায় এই সময়ও অনেনা হাদন কিন্তু খবর দেহিলিকা হাদন খবর দেহিলিকা হাদন ফাকালা ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা শুনি হাদানি নয় কিন্তু খবর দেয় আপনি গিয়ে হানানি ইয়ার কারণ কি কারণ হলে ফাকালা তিনি বললেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাতি ওয়া আল্লাহর নবী বিশ্ব নবী যে বিশ্ব নবীর মুহাব্বতে সিরাত নবীর প্রবর্তক আশিক রাসূল শাহ বুজুর্গ এই সনদের ফারক ইন দ্য মিডনাইট মধ্যরাতে ঘুরি ঘুরির মধ্যে হাম্মা জারে মোহাম্মদ पे मर जाएंगे जिंदगी में ही काम कर जाएंगे हम्मा जारे मोहम्मद पे मर जाएंगे जिंदगी में ही काम कर जाएंगे যে রাসূলুল্লাহ হযরত শাহ হুজুর ফাগলু বিয়ু আজকের মধ্যে মহব্বতের মধ্যে ডুবে গিয়ে এই রাসূল হতে খবর যে পরকালীন জীবনের প্রথম স্তর পরকালীন জীবনের প্রথম দাফত খবর ফইন নজা মিনহু ফামা বাদাহু আইসুর মিনহু হনুগ্য ব্যক্তি খবর নামক স্টেশনে যদি ফারাজের দিবের গীত হয় পরকালীন জীবনের অন্যান্য স্টেশন এখন মধ্যেও আরিবে আটকানো বলিব অন্য খবর জগতর ফরজ স্টেশনগুলি অতিক্রম করার নাম আসান দিবই সহজ দিবই এদাল্লাই আয় খবর দেয় হাজিরটি খবর তো যদি আয় ওসমান রক্ষা পাই দেয় তলি পরবর্তী হনে স্টেশনত আরে হনবের স্কাই আটকে রায় না পারিব আটকে রাহি না পারিব এদাল্লাই শায়ের অনেক আল্লাহ নবী সম্পর্কে নবীর আশিক সম্পর্কে সুন্দরী হল নেগাহে করম তাজদারে মদিনা তু আপনা মদদগার কোই নেহি है तुम्हारे सिवा आमना के दुलारे गरीबों की दम हर कोई नहीं है खबरदार रिदवा ये उम्मत है मेरी के उसमें गुनाहगार कोई नहीं है के उसमें गुनाहगार कोई नहीं है খবর উত্তরার ব্যাপারে যারা খবর নামক স্টেশনে মারা গিয়ে অন্য স্টেশনের মধ্যে আটকে রাখতে পারে আটকে রাখি ন পারে ইতার আর আল্লাহর নবীরা যায় জন্নত ঢুকিবার লাই লেনদারা দিব লেনদারা জানার পরে আল্লাহর নবীর জন্নত দারওয়ানেরে সম্বোধন করিয়ে রে অ্যাড্রেস করিয়ে রে আল্লাহর নবী হতে ওন লাইনে ওন বেগুন আর উম্মত আরে একজনও কি নেই জাহান্নামী নেই কোন বেগুন জান্নাতি
বারাঙ্গের বড়দুর কেবলা, মেজুদুর কেবলা, সুরুদুর কেবলা, সুরুদের শাহবুদুর জাহান্নামীর জন্নতি বানাইয়ে বেনামাজিরে নামাজি বানাইয়ে, জাহান্নামীর জন্নতি বানাইয়ে, আর বেনামাজির কি বানাইয়ে নামাজি বানাইয়ে। আদা শাহবুদুর ইয়ান সুন্দর করে হয় লাখ লাখ আহলে জাহান্নাম কো আহলে জান্নাত কর দিয়া, ये करिश्मा आपका है हजरत गारंगिया। আল্লাহ নবী বলতে ওয়াইলুম ইয়ানদু মিনহু ফামা বাদাহু আশাদ মিনহু। হানুজ্ঞ ব্যক্তি নেক আমল নয়ের কবর জেন্না ভরে, বদ আমল যদি কবর গীত হয়, কবর যদি আটকে গীত হয়, কবরের পরে আর যেদিকে স্টেশন আছে স্টেশনে ফারন নাম অত্যন্ত বেশি কঠিন, অত্যন্ত বেশি কষ্টদায়ক, অত্যন্ত বেশি কষ্টদায়ক। ফালা ওয়া ফালা রাসূলুল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী হইয়ে মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আবদু মিনহু, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। আল্লাহর নবী হতে আর দুনিয়ার যেদিকে সিনারি দেখি, দুনিয়ার মধ্যে যেদিকে দৃশ্য দেখি, সমস্ত দৃশ্যের ভিতরে সিনারির ভিতরে কবর জগতর কবর জীবনের সিনারিও দৃশ্য বেশি ভয়ানক, ভয়ঙ্কর, ডেঞ্জারাস ভাই। তার মানে খবর জগৎ তুমবারে ভয়ঙ্কর হর দৃশ্য আই নবী ন দেখি। নবী যদি হত হয় খবর দৃশ্য ভয়ঙ্কর বলি বলে আর তো কি হওয়া ধরিব ইয়ার আল্লাহ যারা আর কে নজরে নবী যদি এর হইত হয়। আরো হাদিস তৃতীয় নম্বর হাদিস আন উসমানা রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه। ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী হার জয়ী, যুগান্তকারী, বিপ্লবী, সংগ্রামী বিশ্বনবী যেতে মৃত ব্যক্তিরে দাফন করিয়ে অবসর গ্রহণ করতেন, তখন আল্লাহ নবী হইতেন প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামরে ফাকালা ইস্তাগফিরু লিআহিকুম। আল্লাহ নবী স্বয়ং হনিকার জানাজার নামাজ পড়িয়ে আবার খবরের মধ্যে কি করি দাফন করি। দাফন করানোর পরে সঙ্গে সাহাবায়ে কেরাম যারা আছে ইদের আর হইতে তোমার আর ভাই জীবের কবরত রাখা গিয়ে এবার গুনাহ মাফ আল্লাহর কাছে। এবার কি মাফ? গুনাহ মাফ। সুম্মা সালুলহু বিতাসবিহ। এরপরে আল্লাহর কাছে মুনাজাত করি দোয়া করো আল্লাহ যেন এবারে খবরত অটল থাকি, অবিচল থাকি, মন কর্ণ বিরর প্রস্তর দোয়া কোন শুদ্ধভাবে দেয়, প্রস্তর দোয়া দ্বারা কি দেয় শুদ্ধভাবে দেয় দোয়া করো। নবী হইতে দমন করানোর পর ইস্তেগফার করো। নবী হইতে মানুষ স্থিরতা গিয়ে রে সাহসিকতার সহিত মান রব্বুকা ওয়ামান নবিয়ুকা ওয়ামা দীনুকা এই তিন প্রশ্ন দোয়া সাহসিকতা লইয়ে দিতে পারে ইয়ে রান্না দোয়া করো। ইয়ে আর হতন বন্ড, আর হতন পদভ্রষ্ট, আর হতন বিভ্রান্ত, আর হতন গৌর আমলে খবর দিয়ে আর আজান দি তারপরে মিলাদ শরীফ করি। আসলে নাকি আছে এই শিরিক এই বেদাত ইস্তেগফার করতে হইয়ে, দোয়া করতে হইয়ে, জিয়ারত করতে হইয়ে। জিয়ারত করার নাম সুন্নাত। অন্য হাদিসে আছে আল্লাহর নবী বছরে একবার বদর যুদ্ধ যারা শহীদ হইয়ে এই শহীদ আল্লাহর কবর জিয়ারত করে বলেন প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম সহ বদরের ময়দানে যেটা গ্রহণ। সুবহানাল্লাহ। একটু দর্শি পড়ো নাই, শেষের দিকে আসি। সালাতুনিয়া
की उम्मत के दुखों की कहानी सुनाऊंगा मैं हजरत को ज़ुबानी सारा दुनिया هذا فإنه الآن يسأل هذا دعاء بيلا استغفار فرو গুনাহ মাফ তোর বাইরে আল্লাহ সাহসিকতার সহিত মন্ডন করে সওয়াল জবাব দিবেন লাই যারা সাহায্য করে মদত করে দোয়া করো যেহেতু ওরে হন প্রশ্ন করা যায় ওরে হন কি করা যায় প্রশ্ন করা রাবাহু আবু দাউদ এবং আবু দাউদ শরীফের হাদিস দারমি এবং তিরমিজির আরো হাদিস কোন আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنينا تنهشه وتلدغه حتى تقوم الساعة لو أن تنينا منها نفخ في الأرض ما أنبتت هدرا أو كما قال عليه الصلاة والسلام আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হানুক ব্যক্তি যদি কুফরি মতবাদের মারা গিয়ে যায় আর নাম আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল্লাহ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে গিয়ে নাম এল্লের হাগি কিন্তু হাম যদি কাফের নামে থাকে হাম যদি মুশরিকের মত হয়ে থাকে তোর মৃত্যুন কুফরি মতবাদের ওইটাকে আল্লাহ নবী হতে জাহান্নামতুন 99 বিষাক্ত সাপ কবরত নিয়োগ দিয়ে দেব কিয়ামত পর্যন্ত এই 99 বিষাক্ত সাপে মৃত ব্যক্তি বেরে দংশন করিব কামড়াইব হরাইব এতন উগ্র বিষাক্ত সাপ খবর রতি আইরে নিয়ে ফেলালি মাটি উর্বর শক্তি নষ্ট হয়ে যাবে ঘন সবুজ লতা পাতা খেতি তারপর বৃক্ষ হলে বিষয় নয় মাটি নষ্ট হয়ে যাবে এন্ডিল্লা বিষাক্ত 99 সাপ কি দিব নিয়োগ দিব আল্লাহ আর মৃত্যুন ঈমান সালামতে ওই মতো দোয়া করুন শায়র হলে সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন আইসা বোঝে গুম্বি দেওয়ালে মনজুর দোয়া করনা जब मौत मेरी आए दीदारो अता करना जब वक्त ने जाए जब वक्त ने जाए दीदारो अता करना আরো হাদিস লো আর 5 মিনিট সময় আছে وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال بين رسول الله صلى الله عليه وسلم في حاية لبن النجار على بقرة له ونحن معه إجهادت به فقعدت تلقيه وإذا أكبر ستة أو خمسة وقال من يعرف أصحاب هذه الأكبر قال رجل أنا قال فمتى ماتوا قال في الشرك وقال إن هذه الأمة تقتل في قبورها فلولا أن لا تدافنوا لدعوت الله أن يسميكم من عذاب القبر الذي أسمع منه ثم أقبل علينا بوجهه
فقال تعوذ بالله من عذاب النار قالوا نعوذ بالله من عذاب النار قال تعوذ بالله من عذاب القبر قالوا نعوذ بالله من عذاب القبر قال تعوذ بالله من الفتن ما ظهر منها وما بطن قالوا نعوذ بالله من الفتن ما ظهر منها وما بطن قال تعوذ بالله من فتنة الدجال قالوا نعوذ بالله من فتنة الدجال رواه مسلم যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তে হতে মদিনার আনসার গোত্রর বনি নজ্জারর বাগানত আরা আল্লাহ নবীর ওয়ারা ছিলাম বনি নজ্জারর বাগানত আল্লাহ নবীর ওয়ারা আরা আসিলাম নবী হরা আসিল অথা আল্লাহ নবীর কো গাদার ফিড হত্তরর ফিডরুত আছিল আল্লাহ নবী হরা আসিল যে হসরর ফিডরুত আছিল হসরিবা হঠাৎ করিয়ে অস্থির গিয়ে লাফালাফি করেন দৌড়াদৌড়ি করেন এমন কি এমন অস্থির গিয়ে যে এমন দৌড়াদৌড়ি করত দেয় হোসালি করত দেয় এবার বিরুদ্ধুন বিশ্বনবীরে ফারাদিবার অবস্থা হইয়ে তো বিশ্বনবী হতে আর আসতে এতুল হনকে ব্যক্তি এই যে সব হাজার হাজার অথবা 500 হাজার এই খবরের মধ্যে হারাবে দাফন করা গিয়ে তোমরা অনেকে জানো না একজন হদ্দুর আয় জানি আল্লাহ নবী হতে তেরার মৃত্যু হানা অবস্থা দইয়ে হতে তেরার মৃত্যু শিরিক অবস্থা দইয়ে অত শিরিক অবস্থা দইয়ে দেই খবরের মধ্যে কি চলে আযাব চলে খবরের আযাব মানবার দানব ছাড়া ওই দৈন্য সৃষ্টি দেখে এবং শুনে আর আল্লাহ খবর জগতের দৃশ্য দেখায় আর যদি তোমারা খবর দৃশ্য তোমারা দেখালি তোমারা দেখিলি মানুষের দাফন করার নাম সারে মধ্যে নয় তাহলে আয় আল্লাহর কাছে দোয়া করতাম যে আর উম্মতর সৎকার সৎ মানুষের আবুল কাসেম হুজুরের মতো গারাঙ্গিয়ার বড়দুরের মতো সুরতি শাহ সাবুদুরের মতো বাইতুল সরবর হুজুর কেবলা হযরত কেবলার মতো খবরের দৃশ্য দাহাইবাল্লাহ দোয়া করতাম আর যদি তোমার দোয়া করতাম দোয়া কবুলই দেবই খবর আলাদা দৃশ্য দেখতে খবর আলাদা আলাদা শাস্তির আওয়াজ তোমরা শুনতে শুনলি মানুষের দাফন করার নাম ফেলা দিতে জিএনডি আছে ইএনডি ফেলা রেখতে গ্রহণ নাউযুবিল্লাহ মিন যালিক সর্বশেষ আর 1 মিনিট সময় আছে 1 মিনিটের ভিতরে উক্ত হাদিসের অনুবাদ আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال انهما يعذبان وما يعذبان في كبير اما احدهما فكان لا يستتر من البول واما الاخر فكان يمشي بالنميمه ثم أخذ ضريدة رطبة فشقها نصفين فغرز في كل قبر واحدة قالوا يا رسول الله لما فعلت هذا قال لعله يخفف عنهما ما لم ييبسا صحيح البخاري আল্লাহ নবী অনর দুও কবর তো দিয়ানি দা তো আল্লাহ নবী হতে দুও কবরের মধ্যে আযাবর তো আযাবতে বেশি বড় কবিরা গুনাহ করিতে ইয়ার কারণে নয় দুইয়ের কারণে তার কবর আযাবর এক নম্বর উক্ত ব্যক্তি পাহের অবস্থা করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নয়তো পরিষ্কার পরিচ্ছন্ন নয়তো আর কোন ব্যক্তি মানুষগুলো সবলহিরি করত কি করত সবলহিরি নমিনা গীবত সমালোচনা ক্রিটিসাইজ করত
আল্লাহ নবী উগ্গা তোর দাদা খেজুর গাছের ডাল সিঁড়ি এর লই বিভাগে ভাগ করি আবার দুনুয়ার মধ্যে গাড়ি দিয়ে আল্লাহ নবী তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করি কি ইয়া রাসূলুল্লাহ অনিয়ন কিল্লা বললেন না হয়তো যতক্ষণ পর্যন্ত এই খেজুর গাছের হাড়র টুকরা কি থাকিব তোর দাদা থাকিব ততদিন আল্লাহ জিকির করিব আল্লাহ জিকির যতদিন চলিব এতদিন আশা করা যাতে এই কবর দুনিয়ার আযাব হালকা হইব আল্লাহ হারাম হারারে কবরের আযাবতুন জাহান্নামের শাস্তিতুন মুক্তি দান করো হুসনুল খাতামা বিল হায়র মহান রব্বুল আলামিন শাহী দরবার এই প্রার্থনা করি নির্ধারিত অবধারিত নির্দিষ্ট বিষয়ের নির্দিষ্ট সময়ের ভিতরে আর আলোচনা শেষ করলাম।